স্পেসএক্স থেকে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিস্ময় বালক কাইরান কাজীর ইস্তফা দিয়েছে। এটা পুরাতন খবর। তবে নতুন খবর, কাইরানের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিষ্ঠানটির মালিক ধনকুবের ইলন মাস্ক। প্রতিক্রিয়া জানান এই প্রথম তিনি কাইরান সম্পর্কে শুনেছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানান মাস্ক। কাইরান কাজী 2023 সালে স্পেসএক্সে যোগ দেয়। তখন তার বয়স ছিল মাত্র 14 বছর। সে তখন স্পেসএক্সকে অনন্য কোম্পানি হিসেবে আখ্যা দেয়। তখন তিনি বলেছিলেন, তার বয়সকে পরিপক্কতা ও সক্ষমতার ক্ষেত্রে কোনো আবেগ নির্ভর ও পুরনো মানদণ্ড দিয়ে দেখেনি স্পেসএক্স। কাইরান বিজনেস ইনসাইডারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, নিউ ইয়র্কের আর্থিক প্রতিষ্ঠান সিটাডেল সিকিউরিটিজে একজন ডেভেলপার হিসেবে যোগ দিচ্ছেন। জানায়, স্পেসএক্সে 2 বছর কাটানোর পর তিনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে চান। একটি ভিন্নধর্মী উচ্চ দক্ষতা সম্পন্ন পরিবেশে দক্ষতা বাড়ানোর জন্য নিজেকে প্রস্তুত করতে চান। কাইরান 16 বছর বয়সী একজন প্রতিভাবান কিশোর। সান্তা ক্লারা ইউনিভার্সিটির 170 বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ স্নাতক। মাত্র 14 বছর বয়সে বিশ্ববিদ্যালয়টি থেকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেন। এরপরই ইলন মাস্কের স্পেসএক্সে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে যোগ দেয়। কাইরান কাজীর শিক্ষা জীবন অন্য সব শিশুর মতো ছিল না। সে তার সহপাঠীদের চেয়ে অনেক আগে কলেজে লেখাপড়া শুরু করে এবং মাত্র 11 বছর বয়সে লাস পোসিটাস কলেজ থেকে গণিতে অ্যাসোসিয়েট অব সায়েন্স ডিগ্রি অর্জন করে। স্পেসএক্সে কাইরান কাজীর ভূমিকা তাকে প্রযুক্তি খাতে অন্যতম কম বয়সী প্রকৌশলী রূপে বিশ্বব্যাপী পরিচিতি ও স্বীকৃতি এনে দিয়েছে এবং দেখিয়েছে বয়স কম হলেও উদ্ভাবনের সর্বোচ্চ স্তরে কাজ করার কতটা ক্ষমতা সে রাখে। এছাড়াও লিঙ্কডইনকে সেকেলে বলে সমালোচনা করেও কাইরান আলোচনায় এসেছিল 2023 সালে। পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যমটি কাইরানকে প্ল্যাটফর্মটি ব্যবহারের জন্য কম বয়সী বলে মনে করেছিল। সে সময় ইনস্টাগ্রামে লিঙ্কডইন থেকে তার অ্যাকাউন্ট ব্যবহার বন্ধ করে দেওয়ার একটি বার্তার স্ক্রিনশট দিয়ে পোস্ট শেয়ার করেছিল কাজী। পেশাজীবীদের এই প্ল্যাটফর্মের সমালোচনা করে কাইরান বলেছিল, লিঙ্কডইন দক্ষতা মাপার জন্য পরীক্ষা নেয় না, বরং মুখস্থবিদ্যা উগরে দেওয়ার ক্ষমতা যাচাই করে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।